হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ওই 10টার মতো। আমার ভাত হয়ে গেছে, ওদিকে লাফা শাক বসিয়ে দিয়েছি আর আলুগুলো না ওখানে দিয়েছি ভর্তা করার জন্য। এদিকে বাবুর জন্য ডাল করে নিয়েছি, তারপরে কিন্তু হালকা ফুলকা ভাজাও আছে, সিম ভাজা আর এদিকে হচ্ছে মূলো শাক ভাজা। রান্নাবাড়া কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে তেমন একটা ভালো করে শেয়ার করতে পারিনি একটু অসুবিধার জন্য। তো দেখো আমাদের কিন্তু অফ ক্যামেরা খাওয়া দাওয়া হয়ে গেছে, কতগুলো বাসন আছে মাজার জন্য। এদিকে বাইরে কয়েকটা কাপড় রেখে দিয়েছি, কাপড়গুলো ভিজিয়ে রেখে কিন্তু বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে জানো তো আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, সে কারণে কিন্তু আর স্নান করিনি। হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করেই ঘরে চলে আসলাম। এখন কালকের কয়েকটা কাপড় যে শুকিয়ে গেছে ওই কাপড়গুলো ভালো করে গোছাবো। আর বাবুরা দেখো কিভাবে দুষ্টামি করছে, আমার জায়ের মেয়ের সঙ্গে খেলা করছে তখন। জানো তো বেশ কয়েকদিন থেকে ভালো করে ভিডিও দিতে পারছি না, মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে, ডিমোটিভেট হয়ে যাচ্ছে বারবার। ভিডিওতে একদমই ভিউজ আসছে না, সে কারণে কিন্তু আর করার ইচ্ছে করছে না। নতুন একটা চ্যানেল খুলেছি, সেখানেও কাজ করব ভাবছি, কিন্তু সেখানেও আর করতে পারছি না। তো দেখো অনেকদিন পরেই কিন্তু আজকে একটা ভিডিও দিলাম, মনটাও মানছে না। আর কয়েকজন আমাকে কিন্তু কমেন্ট করছে, আমার আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু বলেছে ভিডিও করার জন্য বা ভিডিও দেওয়ার জন্য। সে কারণে কিন্তু যেহেতু আজকে একটা বিয়ে বাড়ি যাবো, সে কারণে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো সকাল থেকেই দেখো শুরু হয়ে গেছি রান্নাবাড়া সব কিছু কাজ। ঘরে এখন কিন্তু কাপড় চোপড় ভাঁজ করে ভালো করে বিছানা গুছিয়ে নেব। আর আমার এই যে দেখো হলুদ কালারের যে একটা মানে দেখতে পাচ্ছ আমি কাপড়গুলো রাখতেছি, সেটা কিন্তু একটা মানে বড় কার্ডবোর্ডের ইসেগুলো থাকে না, কার্টুনগুলো, সেটা দিয়ে কিন্তু আমি অর্গানাইজ করেছি। দেখো তো কত সুন্দর লাগতেছে। বরের একটা পুরানো টি শার্ট দিয়েই কিন্তু এই জিনিসটা বানিয়ে নিয়েছি। দেখো কত ভালো লাগতেছে। আর জানো তো অনেকগুলো কাপড়ই এখানটায় আটে। আর এমনিতেই অনেক কাপড় হয়ে যায়, ছোট ছোট কাপড়গুলো, বাচ্চার তো ছোট বাচ্চার ছোট ছোট কাপড়, সেই কাপড়গুলো না কোথায় কোথায় চলে যায়। বিশেষ করে এই প্যান্টগুলো আমি এখন থেকে কিন্তু এই জিনিসটাতে রাখতেছি, এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হচ্ছে। তো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা কে কে আমার ভিডিও পছন্দ করো অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। কে কোথার থেকে দেখছো বন্ধুরা, প্লিজ একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্টই আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। কয়েকদিন থেকেই খুবই খারাপ লাগতেছে, ভিডিও দিতে পারছি না, সেটার জন্য কিন্তু অনেক দুঃখিত। তবে হ্যাঁ, এখন থেকে চেষ্টা করব রেগুলার মেনটেন করার জন্য, রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য। তোমরা যদি সবাই পাশে থেকো আর আমার ভিডিও কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। তোমাদের যদি ভালো লাগে আমি কাজ করতেই থাকবো। তো এইদিকে কিন্তু এখন আমার আলনা গোছানোর পালা দেখো। আর যেহেতু আজকে একটু লাইটের প্রবলেম ঘরের মধ্যে, মানে একটা লাইট না নষ্ট হয়ে গেছে, সে কারণে কিন্তু একটু অন্ধকার অন্ধকারই লাগতেছে। তোমরা প্লিজ ভিডিওটি এভাবেই একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো দেখো এদিকে সোফাটার মধ্যেও কিন্তু ভালো করে কভারটা লাগিয়ে নিচ্ছি। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে না ছোট ছোট জিনিসেরই মূল্য অনেক বেশি। এই ছোট ছোট জিনিসগুলোই যদি আমরা ভালো করে না রাখি, তারপরে কিন্তু যখন নষ্ট হয়ে যায় আর নিতে চাইতে চাইতে কিন্তু তাড়াতাড়ি নেওয়া হয় না। অনেক আশা, অনেক মানে ভাবনা, অনেক চিন্তা করেই যে কোনো জিনিস একটা নিতে হয়। সে কারণেই চেষ্টা করি সবসময় এই জিনিসগুলো ভালো করে গুছিয়ে রাখার। সংসারের প্রতিটা জিনিসেই কিন্তু নির্ভর করে একটা গৃহিণীর উপর। সে যেরকমভাবে তার সংসারটাকে চালাবে সেভাবেই কিন্তু সংসারটা চলবে। সে কারণেই সব কিছু ভাবনা চিন্তা মাথায় নিয়ে ঠান্ডা মেজাজে কাজ করলে কিন্তু সব কাজে করতেও যেমন সুবিধা হয়, এদিকে কোনো ক্ষয়ক্ষতিও হয় না। তাড়াহুড়োর মধ্যে কিন্তু সব জিনিসেই ভেঙে এলোমেলো হয়ে যায়। সে কারণেই চেষ্টা করি সব সময় ঠান্ডা মেজাজে সব কাজ করার জন্য। তো দেখো সব কিছু হয়ে গেছে। আর আজকে ঘরে কত নোংরা হয়ে গেছে, বাবুর মানে অনেক কিছুই ছিঁড়ে ফেলছে, কাগজপত্র আর কি। হ্যাঁ, তো আগে এখন সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো কত ময়লা হয়েছে আজকে ঘরের মধ্যে। আর যেহেতু না বাইরে উঠানে একটু বালু ধুলো আছে, সেভাবে কিন্তু ঘরে অনেকগুলোই চলে আসে।
এই শীতের দিনে ঠান্ডার সিজনে কিন্তু সবাই কিন্তু জুতো পরেই আসে, সেজন্য কার্পেটটাও আমাকে বারবার ধুতে হয়, পরিষ্কার করতে হয়। আর যেহেতু বাবু আছে, মানে ছোট বাচ্চা থাকলে তো সেটা আর বলার মতো না, সবাই জানো কিভাবে দুষ্টু করে আমার বাচ্চাটা, সেটা তোমরা ভিডিওতেও দেখো। তো একবারই কিন্তু বিকেল থেকে ভিডিওটা অন করলাম। তো দেখো এই যে ড্রেস বের করে নিয়েছি, আর এটাই কিন্তু রাতে পরবো। একবারই কিন্তু তোমাদের সঙ্গে রেডি হয়েই শেয়ার করব রাতের একদম। যার কিন্তু বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার বোন, সে কারণে বোনকে কি গিফট দেবো ভেবেই পাচ্ছি না। তোমাদের ভাইয়াকে বলেছি ফুল নিয়ে আসার জন্য। এই যে দেখো দুইটা সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছে। এখন কিন্তু এই ফুলগুলোকে আমরা সেট করে নিচ্ছি। আর আমি হাতে কিন্তু মেহেন্দি দিয়েছি, কমেন্ট করে বললো তো কেমন হয়েছে। তো দেখো এদিকে ফুলগুলো এখন সব কিছু সাজা রেডি, তারপরে আমাদেরও একদম সাজা কমপ্লিট। ওই যে বললাম প্রথমে লাইটের অভাবের জন্যই কিন্তু আজকে এরকম দেখা যাচ্ছে, সে কারণেই একটু আয়নার সামনে গিয়ে তোমাদেরকে ফুল লুক দেখালাম। আজকে কিন্তু একটা লেহেঙ্গা পরেছি, আর যেহেতু শীতের দিন তাই কিন্তু ব্লাজারও নিয়েছি। তো দেখো আজকে খপা করেছি, খপার মধ্যে ফুল দিয়ে একদম রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কমেন্ট করে বললো কেমন লাগতেছে। তারপরেই দেখো বেরিয়ে পড়েছি। এই যে দেখো দুইটা টোটো করে যাচ্ছি, যেহেতু একটু বাড়ির পাশে তাই টোটো করেই যাচ্ছি। ফুল নিয়ে নিয়েছি হাতে। দেখো ফাইনালি পৌঁছাই গেলাম, আর এত পরিমাণে ভিড় ছিল কি বলবো। ভিড়ের জন্য কিন্তু তেমন একটা ভালো করে ভিডিও করা হয়নি, মানে একটু অসুবিধাই হয়ে গেছে। আর এদিকে দেখো কোণে কিন্তু বসে গেছে আমার মিষ্টি বোনটাকে, অনেক সুন্দর লাগতেছে আজকে। আমি না পুরাই ব্যস্ত ছিলাম, যেহেতু আমাদের সব রিলেটিভগুলোই এসেছে, সে কারণে কিন্তু কথা বলতে বলতে এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে ভিডিও করব সেটা কিন্তু মনেই ছিল না। এদিকে দেখো তোমাদের ভাইয়া কিন্তু আমাকে সুন্দর মতো ভিডিও করে দিচ্ছিল। আর জানো তো আমার আব্বু আম্মু তারপরে আমার আন্টি সবাই এসেছে এখানে, সেজন্য অনেক গল্প মজা আর আড্ডা করেছিলাম সবাই মিলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।